This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। অন্যদিকে রামপুরহাটের খবর কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে 20 দিন ধরে এক ছাত্রী নিখোঁজ ছিলেন এবং তারপর তার দেহ পচাগলা অবস্থায় এবং টুকরো টুকরো করা অবস্থায় উদ্ধার হয়েছে রামপুরহাটে। সপ্তম শ্রেণীর এই ছাত্রী, সেই ছাত্রীকে অপহরণ করা হয়, অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগটা যাচ্ছে কার দিকে? এই অভিযোগটা যাচ্ছে তার শিক্ষকের দিকে। 20 দিন আগে তিনি টিউশনে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন, টিউশনে যাওয়ার জন্যই হয়তো বেরিয়েছিলেন, তারপর তাকে পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত শিক্ষক, যার নাম মনোজ পাল, তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আর একটু ডিটেল জানবো, আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। হিমাদ্রি, প্রথমে আমি জানতে চাইবো, তিনি তো শিক্ষক ছিলেন, শিক্ষকের দিকে এই অভিযোগের আঙুল কিভাবে, একটু ডিটেল বলো। তার কারণ শিক্ষকের কাজ তো পড়াশোনা করানো, শিক্ষক এইভাবে অপহরণ করে খুন করবেন, তাহলে কি তার আগে কোনো এই ধরনের পাস্ট হিস্ট্রি রয়েছে, অপরাধের অতীত রয়েছে? একটু জানাও কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত। দেখো, একেবারেই পুলিশ কিন্তু এই বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা করছে যে একজন শিক্ষক, তাকে অভিভাবক মনে করা হয় এবং সেই অভিভাবক যখন তার অভিভাবকের কাছে ছাত্রছাত্রীরা যায়, তারপর এইভাবে অপহরণ করা হলো, তাকে খুন করা হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এবং তারা বলছেন যে একজন শিক্ষকের কাছে তাহলে আমরা কিভাবে পাঠাবো আমাদের ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের, কীভাবে পাঠাবো আমরা? কারণ তারা বলছেন যে শিক্ষক যদি এই ধরনের কাজ করে থাকে, এক্ষেত্রে যেটা হয়েছে 20 দিন আগে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়েছিল টিউশন যাওয়ার জন্য, টিউশন থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন একাধিক জায়গায় একাধিক আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও ওই ছাত্রীকে পাওয়া যায়নি। পরবর্তী ক্ষেত্রে গতকাল আমরা দেখলাম রাত্রের দিকে কালীডাঙ্গা বলে একটি গ্রাম রয়েছে, সেই কালীডাঙ্গা গ্রামের পাশে জলা জমির মধ্যে টুকরো টুকরো অবস্থায় পচা গলা ওই দেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দেখে রামপুরহাট থানা পুলিশকে খবর দেয়, পুলিশ আসে এবং তাকে এই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে গিয়েছে। পাশাপাশি পুলিশ এটাও তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ করছে ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ঠিক কী কারণে অপহরণ করলো এবং অপহরণ করার পর কেন খুন করলো, তাহলে এর সাথে কি অন্য কোনো বিষয় জড়িয়ে রয়েছে, সেই দিকে যেমন একদিকে নজর রয়েছে, বা আরও কেউ এর সাথে জড়িয়ে রয়েছে কিনা, বা শিক্ষক কারো কথাই করেছে কিনা, নাকি কি ধরনের ঘটনা। সেই যাবতীয় বিষয়গুলো সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে বলে আমরা আশা রাখছি এখনো পর্যন্ত। ধন্যবাদ হিমাদ্রি। সন্দেহ হচ্ছে আপনাদের যে কে কিডন্যাপ করতে পারে? মাস্টারকে সন্দেহ হচ্ছে, মনোজ কোন স্কুলে মাস্টার দিদি? তম্বুনি হাই স্কুলে। আর ওই স্কুলে আপনার বোন পড়তো? ওই স্কুলে পড়তো। আপনারা কি চাইছেন এখন? এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি। এই কিডন্যাপের পেছনে আমাদের যে মাস্টার, কমিউন স্কুলের মাস্টার মনোজ কুমার পাল বাড়ি, নাম ওর। তা ও ওকে মাস্টার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে নিয়েছিল। তা মাস্টার মেয়েটাকে মেরে ফেলেছে, একবারে শেষভাবে মেরে ফেলেছে। তা এই যে মাস্টারকে সবাই আমরা অভিভাবক ভাবি, মাস্টারের উপর আমাদের শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা মাস্টার শেষ করে দিল, মাস্টার সমাজকে একবার কলঙ্ক করে দিল। তাই মাস্টারকে আমরা চাই চরম শাস্তি, যেন ফাঁসির থেকেও কড়া শাস্তি দেওয়া হয়, এটাই আমাদের আপনাদের কাছে নিবেদন থাকলো। আমার আমাদের গ্রামের ছেলে মেয়েরা যাচ্ছিল, ওরা বলছে প্রায় আটকাতো ওকে, মনোজ স্যার আর কি আটকাতেন, অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে দিতেন না। ওরকম ভাবে আবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল যে বড় হও তারপর বিয়ে করবে আর কি, ওরকম ভাবে অত্যাচার করতো। ওর মা বাবাকেও রিপোর্ট করেছিল মেয়েটা, কিন্তু 28 তারিখের যে মনোজ স্যারই নিয়ে পালিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। জলাশয়ের জায়গায় ফেলে দিয়েছে। মৃতদেহ পাওয়া গেছে? হ্যাঁ, মৃতদেহ পাওয়া গেছে। কি মনে করছেন আপনারা, তাকে কি খুন করা হয়েছে? খুন করা হয়েছে। অন্য খবরে যাই, প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, তার যে মামলা, তার মামলার তদন্তে এবার নয়ডা পুলিশ। ভুয়ো থানা চালানোর যে অভিযোগ, সেই অভিযোগে বিভাস অধিকারী গ্রেফতার হন। আপনারা জানেন নয়ডায় ভুয়ো অফিস কাণ্ডে অভিযান চালাতে শহরে এবার নয়ডা পুলিশ। বেলেঘাটা থানায় অফিসারদের সঙ্গে কথার পর বিভাসের ফুলবাগানের যে ভুয়ো অফিস, সেখানে নয়ডা পুলিশ হানা দেয়। গত মাসে ভুয়ো থানা চালানোর অভিযোগে গ্রেফতার হন বিভাস। প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিভাস অধিকারী এখন জেলে। তার যে ভুয়ো থানা, সেই ভুয়ো থানা এবং এখানে তার ভুয়ো অফিস, এই দুটোর হদিশই পাওয়া যায়, তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত আপনাদের এও জানিয়ে রাখবো, এই বিভাস অধিকারীর ভুয়ো কাজ কারবার, এই যাবতীয় বিষয়ে TV9 বাংলার সবার আগে জানতে পারে
এবং সেই খবর সেই বিষয়টি দেখাতে যাওয়ার সময় বিভাসের সাঙ্গপাঙ্গরা TV9 বাংলার সাংবাদিক আমার সহকর্মীদের কিভাবে প্রহার করেন সে খবর আরও একবার মনে করাচ্ছি। তার কারণ বিভাস অধিকারীর ভুয়ো কাজকর্ম দিনের পর দিন সামনে আসে। TV9 বাংলা সে খবর সবার আগে ফাঁস করে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছে, সুশোভনের কাছ থেকে জানতে যাবো। সুশোভন, এবার একটা যেটাকে আমরা বলে থাকি যে একযোগে কাজ করে, কারণ নয়ডা পুলিশ এবং এক্ষেত্রে বেলেঘাটায় তারা এসেছেন, এবার একটা কোলাবোরেটিভ কাজকর্ম করে কোলাবোরেটিভ তদন্ত তারা করে গোটা বিষয়টা খোলসা করতে চাইছেন, তাই তো? এখনো পর্যন্ত যদি ওয়ান লাইনার করি একেবারেই দেখো, একেবারে বলা যায় যে নয়ডা পুলিশ তারা এসছে একেবারে যে বেলেঘাটার যে বাড়ি, তোমাকে সেই বাড়িটা দেখানোর চেষ্টা করব, সেই জায়গায় মূলত এসছে এবং এসে কিন্তু মূলত কি অফিস চলতো, সেখানে কি কি রয়েছে, অর্থাৎ কি কি বোর্ড এবং সেই বোর্ডে কি লেখা রয়েছে, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু জানার চেষ্টা করবে নয়ডা পুলিশ। এখনও পর্যন্ত তারা এসছে কিন্তু তারা এখনও ভেতরে ঢুকতে পারেনি, যেহেতু তালা দেওয়া রয়েছে, তাই বেলেঘাটা থানা সেই তালা চাবি খুঁজছে এবং চাবি পাওয়ার পরই কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারবে এবং তারপরেই বোঝা যাবে যে মূলত যে জায়গা যেই জায়গায় বিভাস অধিকারী সে ভুয়ো থানা বানিয়েছিল সেখানটা মূলত কি কি হয়েছিল বা একেবারে কি কর্মকাণ্ড চলতো সব মিলে কিন্তু আমরা প্রথমে দেখলাম নয়ডা পুলিশ বেলেঘাটা থানায় গেল, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলল। তার কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হলো বেলেঘাটা থানার একটা ভুয়ো থানা তৈরি হলো। সেখানে থানার কাছে কোনো ইন্টিমেশন ছিল কিনা, থানা জানতো কিনা, বা থানা জেনে তারা কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা, এবং পরবর্তীকালে যখন এটা জানাজানি হলো, সংবাদ মাধ্যমেও প্রচারিত হলো, তখন বেলেঘাটা থানা এসে মূলত সেই যে জায়গাটি কি করলো, অর্থাৎ একাধিক বিষয়। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, এই বিভাস অধিকারীকে বেলেঘাটা থানা চিনত কিনা এবং বেলেঘাটা থানা কোনোভাবে তাকে বারণ করেছিল কিনা। ঠিক ঠিক, কারণ থানার নাকের ডগায় তিনি ভুয়ো অফিস খুলে দিনের পর দিন এই জাল বিস্তার করেছিলেন, অন্যদিকে নয়ডায় তিনি ভুয়ো থানা গড়ে তুলেছিলেন। এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার জন্যই বোধহয় এই পদক্ষেপ। ধন্যবাদ সুশোভন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনার তদন্তে 6 জনকে লালবাজারে তলব করা হয়েছে। সেদিন যারা উদ্ধার করেছিলেন সেই উদ্ধারকারী এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। এই 6 জন জানা যাচ্ছে দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে অনামিকাকে। এই অভিযোগ অনামিকার পরিবারের তরফ থেকে করা হয়েছে। ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছেন অনামিকার পরিবারের লোকজন। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনাস্থলে 3D ম্যাপিং করেছে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। আজ 6 জনকে, যারা সেদিন উদ্ধার করেছিলেন অনামিকাকে আর যারা দেখেছিলেন প্রত্যক্ষদর্শী, এরকম 6 জনকে আজকে তলব করা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করবেন লালবাজারের তদন্তকারী অফিসাররা।